আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক সুর্পনখা এবার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী তৃণমূলের পাল্টা সভা থেকে এমনই ঘোষণা করলেন। তৃণমূল কংগ্রেসের এই মন্তব্যে পাল্টা জবাব দিয়েছেন বিধায়ক অগ্নিমিত্রা পল। বালি কয়লা থেকে অবৈধ কামাই বন্ধ করে দিয়েছি, তাই রাগ, বললেন অগ্নিমিত্রা। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলির একে অপরকে নিশানা করা শুরু হয়েছে, আর জানিয়ে শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক তরজা। কয়েকদিন আগে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পলের নেতৃত্বে আসানসোলের ডামরা এলাকায় এক সভা করেন শুভেন্দু অধিকারী। রবিবার সেখানেই পাল্টা সভা করে তৃণমূল। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং, তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ স্থানীয় নেতৃত্ব। সেই সভাতেই বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী নাম না করে আসানসোল দক্ষিণের মানুষকে কটাক্ষ করে বলেন, কাকে ভোট দিলেন? এ তো সুর্পনখা। 4.5 বছর কোনো দেখা নেই, যেই ভোটের সময় এসেছে এখন এসে বলছে দিদিভাই ঘরে ঘরে যেতে হলে এলাকার উন্নয়ন করতে হয়। কাকে ভোট দিলেন? আরে আপনার তো সুর্পনখাকে ভোট দিলেন, এ তো নাক কান কাটিয়ে চলে গেল। 4.5 বছর দেখা নেই, কারো খবর নেই। ডামরা কেন আসানসোল সাউথের মানুষ গান গাইছে, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আর উনি এসে যেই ভোটের বাজনা বাজতে শুরু করেছে, উনি তেমনি এসে বলছেন দিদি ভাই ঘরে ঘরে। তো দিদি ভাই ঘরে ঘরে আসতে হলে উন্নয়ন করতে হবে। আরে নিদেন পক্ষে আপনার যেটা বিধায়ক ফান্ডের টাকা, সেটা অন্তত খরচা করুন। নরেন চক্রবর্তী মহাশয়, আপনার কাছে তো কিন্তু এটাই এক্সপেক্টেড। আপনি একজন সিনিয়র নেতৃত্ব, তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক, আমার বিধানসভার কলিগ হয়ে আমাকে একজন মহিলাকে আপনি বলছেন সুর্পনখা। এটাই তো তৃণমূল। আপনি যেমন, আপনার নেত্রী আমাদের মুখ্যমন্ত্রীও তেমন। হাঁসখালি 14 বছরের মেয়েটি বলুন, ধর্ষণ করে খুন করে দেওয়া হলো, আপনারা বললেন পেটে বাচ্চা, প্রেম ছিল। এদিকে রাষ্ট্রপতি, মহামহিম রাষ্ট্রপতি, তার রূপ নিয়ে কুরুচিকর মন্তব্য আপনারা করেন, কোনো পানিশমেন্ট হয় না। আজকে সুর্পনখা বলেছেন, সুর্পনখা বলে যদি আসানসোল দক্ষিণের মানুষের যদি উপকার করতেন, কাজ করতেন, আসানসোলের মানুষের জন্য যদি কাজ করতেন, পশ্চিমবঙ্গের মানুষের জন্য যদি কাজ করতেন, মাটির বাড়িগুলোকে ঠকিয়ে তাদেরকে মাটির বাড়িতে না রেখে যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দিতেন, বাড়ি বাড়ি জল দিতেন, চাকরি দিতেন, 22 লক্ষ ছেলে মেয়ে বাইরে চলে গেছে, তাহলে আপনার আমাকে সুর্পনখা বলেও আমার কিছু মনে হতো না। আসলে আপনাদের রাগটা কোথায় জানেন? আপনাদের যে ইল্লিগাল কামাইগুলো ছিল বালি থেকে, কয়লা থেকে, সেগুলো সব বন্ধ করে দিয়েছি, আরো বন্ধ করব। সুতরাং আপনি তৃণমূল, আপনাদের কাছে আমাকে জবাবদিহি করতে হবে না। আমি জবাবদিহি করবো আমার কাজে আসানসোল দক্ষিণের মানুষের কাছে। আপনারা 15 বছর কি, আপনাদের রিপোর্ট কার্ড কি বলে, সেটা বাংলার মানুষের কাছে রাখুন। আর আমার রিপোর্ট কার্ড আমি আর কয়েকদিনের মধ্যেই আমার আসানসোলের দক্ষিণের মানুষের সামনে আমি রাখবো।